2-3 মিনিট জাল দেওয়ার পরে বুদবুদ আকার উঠেছে। এখন আমি আগে থেকেই 2টা নুডলস ভেঙে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দেব। নুডলস দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেব, ঢেকে দেব যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সকালবেলা আমার ছেলের জন্য খুব তাড়াহুড়া করতে হয়, তাকে স্কুলে পাঠাতে হয়। তার আবদার সে নুডলস খাবে। আমি বললাম ঠিক আছে, সকালে বানিয়ে দেব। দেখেন আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমি একটি ছাকনাতে ঢেলে নেব। সিদ্ধ করা নুডলসটি একটু পানি দিয়ে ধুয়ে নেব। এদিকে দেখেন আমি 2টা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি। এখন কড়াইয়ে সেটা দিয়ে দেব, তেল দিয়ে দেব। আমার ছেলে বেশি পেঁয়াজ খায় না, তারপরে আমি বড় বড় 2টা পেঁয়াজ টুকরা করে দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে আমি এখন ভেঙে রাখা একটি ডিম দিয়ে দেব। আর একটু তেল দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। তারপরে ডিমগুলো ভালোভাবে ছোট ছোট টুকরা করে নেব। ডিমগুলো আমার ভালোভাবে টুকরা করা হয়ে গেছে। এবার আমি ওটাকে না উঠিয়ে সিদ্ধ করা নুডলসটি ঢেলে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। অনেকেই ডিমটা উঠিয়ে নেয়, কিন্তু আমি না উঠিয়ে এভাবে রান্না করছি, কারণ আমার হাতে সময় কম। এরপর আমি নুডলসের জন্য 2টা মশলার প্যাকেট কেটে রেখেছি, এটা আমি দিয়ে দেব। নুডলসের মশলা না হলে নুডলস স্বাদ লাগে না। এটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। আমার ছেলে মশলা দিয়ে নুডলস খুব পছন্দ করে। মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার নুডলসটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখেন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা লাগবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, এটাও খেতে অনেক মজা লাগবে। তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে নুডলস রান্না রেসিপি। রান্না শেষে এভাবেই পরিবেশন করবেন। দেখেন অনেক সুন্দর লাগছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।